समस्त शिक्षार्थी बंधुरा आज के আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 1.2 এই অধ্যায়ের 11 দাগের যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। এর আগের অঙ্কগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমরা আমাদের ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো 11 দাগে কি বলছে দেখা যাক। 11 দাগে বলছে উৎপাদকে বিশ্লেষণ করি। একের দাগের অঙ্কটি আমরা লিখে নেব। একের অঙ্কটি আমরা লিখে নিলাম। এবার এই অঙ্কটিকে আমাদের এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 225 রয়েছে আর এখানে 100 রয়েছে, কোন নামটা এই দুটো সংখ্যার মধ্যে থেকে যেতে পারে এমন আমাদের কমন নিতে হবে। দেখো যদি আমরা 25-এর নামটা নিই তাহলে 25-এর নামটা আমরা জানি 9-25 225 হয় আর 4-25 100 হয়। তাহলে আমরা 25 কমন নিই, তাহলে এখানে পড়ে থাকে 9m² - 4n²। ঠিক আছে, এবার দেখো এই 9m² - 4n² এটা থেকে আমরা a² b² করে নিতে পারি। a² - b² এর সূত্র তাহলে আমরা নিয়ে যেতে পারবো। তাহলে এখান থেকে আমরা 9m², তাহলে 9 মানে 3 3 9, তাহলে 3 আর m² আছে, তাহলে শুধু যদি আমরা 3m লিখি তাহলে তার মাথায় স্কোয়ার দিলে তাহলে 9m² বোঝায়, তাহলে আমরা সূত্রতে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এটাও ঠিক একই রকমভাবে দেখো 4n² রয়েছে, তাহলে 2 2 4 হয়, তাহলে 2 লিখলাম, আর n² তাহলে শুধু যদি n লিখি তাহলে n² এই মাথায় এখানে আমরা হোল স্কোয়ার করে দিতে পারবো। অর্থাৎ তখন আমরা এই সূত্রে ফেলতে সক্ষম হচ্ছি যে a² - b² এই সূত্রে আমরা ফেলতে পারবো। তাহলে a² - b² এর সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তাহলে কি হবে, a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b। তাহলে a মানে হচ্ছে 3m, তাহলে এখানে আমরা লিখে দিই a = হচ্ছে 3m আর b = হচ্ছে 2n। তাহলে a² - b² এর সূত্র কি 3m + 2n অর্থাৎ a + b আর a - b। তাহলে a - b আর পাশে তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে যে এখানে a² - b² = a + b a - b সূত্র প্রয়োগ করে পাই, প্রয়োগ করলাম, এটা লিখে দিতে হবে। তাহলে এটাই অঙ্ক। তাহলে এবারে আমাদেরকে লিখে দিতে হবে অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেয়েছি, 225m² - 100n² আমরা পেলাম 25 3m + 2n এবং 3m - 2n। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবারে চলো 2-এর অঙ্কটা আমরা লিখে নিই। 2-এর অঙ্কটা কি বলছে, 25x² - 1/9 y² z²। তাহলে 25x² - 1/9 y² আর z²। তাহলে এটা হচ্ছে আমাদের 2-এর দাগের অঙ্কটি। তাহলে এবার 2-এর দাগের অঙ্কটি আমরা a² - b² নিয়ে যাব, অর্থাৎ a² - b² অর্থাৎ a + b এবং a - b এই সূত্রে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে দেখো প্রথমটা যদি আমরা a² নিয়ে যাই তাহলে কি হবে, 25 মানে কি 5 5 25, তাহলে 5 আর x এর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে শুধু যদি x লিখি তাহলে এটা আমরা a² হিসাবে পেয়ে যাব, মাইনাস এবার b², তাহলে এটা b হবে। তাহলে b যদি হয় তাহলে আমাদের কি 1/9, 9 মানে কি 9 মানে হচ্ছে 3 3 9, তাহলে 3 আমরা এখানে যদি লিখি 1/3 আর y এর মাথায় স্কোয়ার রয়েছে তাহলে শুধু y লিখলাম, আর z এর মাথায় স্কোয়ার রয়েছে তাহলে শুধু z লিখলাম, তাহলে আমরা এখানে স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে a² - b² এই সূত্র আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এই সূত্র পেলে কি হবে, a² - b² এর সূত্র একটু আগেই তোমাদের লিখে দেখিয়েছিলাম, এখানে a + b এবং a - b। তাহলে a মানে এখানে কি, a মানে এখানে সমান সমান a সমান সমান এখানে 5x আর b সমান সমান 1/3 yz। তাহলে আমরা লিখতে পারি a + b মানে হচ্ছে 1/3 yz এবং a মানে হচ্ছে 5x - 1/3 yz। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার এটার পাশে লিখে দিতে হবে, এগুলো তোমাদের বোঝার জন্য আমি রাফে লিখেছি, আর এখানে পাশে তাহলে লিখে দিতে হবে
যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি আর এ মাইনাস বি। আর এই সূত্র প্রয়োগ করে পাই, এত কিছু লেখার দরকার নেই, ওটা প্রথম অঙ্ক বলে আমি তোমাদের লিখে দেখিয়েছিলাম, তো এটুকু লিখলে হয়ে যাবে। এবার তাহলে লিখে দিতে হবে অতএব তাহলে কি, অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই, উৎপাদকে বিশ্লেষণ করে পাই, উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, 25x স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান সমান আমরা কি পেলাম 5x প্লাস 1/3 ওয়াই জেড এবং 5x মাইনাস 1/3 ওয়াই জেড। খুবই সোজা অঙ্ক। তাহলে এই সূত্র অনুসারে সাধারণত অঙ্কটি হয়েছে। এবার 3 দাগের অঙ্কটি আমরা লিখে নেব। তাহলে 3 দাগের অঙ্কটি আমরা লিখে নিই। 3 দাগে বলছে 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। তাহলে 3 দাগের অঙ্ক এটি। এবার দেখো 3 দাগের অঙ্কটিতে 3টে সংখ্যা থেকে আমরা কি, এই যে 3টে সংখ্যা রয়েছে, এই 3টে সংখ্যা থেকে আমরা কি কমন নিতে পারি। দেখো প্রথমটা 7 রয়েছে, এর 14 রয়েছে, এর 7 রয়েছে, তাহলে 7 কমন নিতে পারি, তাহলে 7 কমন নিতে পারি। এবার দেখো এখানে এ, এখানে এ, এখানে এও রয়েছে, তাহলে আমরা এ কমন নিতে পারি, তাহলে 7a কমন নিলাম। এর এক্স রয়েছে, এর এক্স রয়েছে, কিন্তু এর এক্স নেই, তাহলে এক্স কমন নিতে পারবো না। তাহলে এবারে 7a কমন নিলে তাহলে প্রথমটাতে কি পড়ে থাকে, 7a কমে গেলে শুধু এক্স স্কোয়ার পড়ে থাকে। এবার দ্বিতীয়টা দেখো 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে 2 পড়ে থাকে। আর এ এক্স এ নিয়েছি, তাহলে শুধু এক্স পড়ে থাকে। আর প্লাস 7a কমন নিয়েছি, এখান থেকে 7a এখানে চলে গিয়েছে, তাহলে শুধু 1 পড়ে থাকবে। এবার দেখো এটা কিন্তু একটা সূত্র, কি সূত্র সেটা তোমাদেরকে আমি লিখে দেখাই। দেখো এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র, যেখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার পাই। কি করে এটা সূত্র হলো, দেখো আগে আমি এখানে লিখে নিই, সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে এই সূত্রে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারে ফেলবো, তাহলে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এখানে এক্স রয়েছে, তাহলে এক্সের স্কোয়ার করে দিলাম, তাহলে এ স্কোয়ার পেলাম। তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে এক্স, তাহলে এ সমান সমান এক্স, ঠিক আছে। এবার এক্স স্কোয়ার প্লাস 2, এ মানে কি, এ মানে এক্স লিখে দিলাম, আর বি মানে কি, বি মানে 1, তাহলে 2ab, আর প্লাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার, তাহলে এটা করে দিলাম। তাহলে দেখো এই লাইনটা থেকে এই লাইনটা এসেছে, বা এই লাইনটা থেকে এই লাইনটা এসেছে, এটা আমরা বলতে পারবো। তাহলে বি সমান সমান 1 এখানে লিখে দিলাম, তোমরা যাতে সহজে বুঝতে পারো। তাহলে এখান থেকে আমরা সূত্রের এই লাইনে যেতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ারে যেতে পারি। তাহলে এখান থেকে আমরা চলে যেতে পারি, এ মানে কি এক্স আর বি মানে 1, তাহলে হচ্ছে এক্স প্লাস 1 হোল স্কোয়ার। আর এখানে পাশে তাহলে লিখে দিতে হবে যে এ স্কোয়ার মাইনাস 2 মাইনাস নয়, এখানে প্লাস ছিল, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র অনুসারে আমরা এনেছি, এটা তোমাদের বোঝার জন্য রাফে, এগুলো লিখবে না, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য। তাহলে এখানে আমরা কি পেলাম, তাহলে 7a আর এক্স প্লাস 1 দুটো পেয়েছি, স্কোয়ার রয়েছে মানে দুটো, তাহলে এখান থেকে আবার কি আমরা এই সূত্রে চলে যাব না। এবার তাহলে এক্স প্লাস 1 আমরা দুবার লিখে দেবো সিম্পল, তাহলে এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1, তাহলে 7a এক্স প্লাস 1 আর এক্স প্লাস 1, তাহলে আমরা লিখে দেব অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই, উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি, 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a সমান সমান কি পেলাম, 7a এক্স প্লাস 1 আবার পেলাম এক্স প্লাস 1, দুটো এক্স প্লাস 1 আমরা পেয়েছি। তাহলে আশা করি 3-এর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা 4-এর অঙ্কটি তোমাদেরকে করে দেখাই। তাহলে 4-এর অঙ্কটি আমরা প্রথমে লিখে নিই, 4-এর অঙ্কটি আমরা প্রথমে লিখে নিই। তাহলে 3x4 মাইনাস 6x স্কোয়ার এ স্কোয়ার প্লাস 3a4, তাহলে এটা আমরা লিখে নিলাম।
এবার দেখো এখান থেকে এই তিনটে থেকে কি কমন উঠতে পারে, এখান থেকে তিনটে থেকে এখানে 3 রয়েছে, এখানে 6, এখানে 3, এর নেই, এর রয়েছে, এর তাহলে এর এক্স রয়েছে, এর এক্স, তাহলে শুধুমাত্র 3 কমন উঠবে, কারণ 3টের মধ্যে শুধু 3ই আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কমন নিয়ে নিলাম। তাহলে কি কি পড়ে থাকে, তাহলে প্রথমটা থেকে 3 কমন নিলে x4 পড়ে থাকে, মাইনাস 3 দুগুণে 6, তাহলে 2 পড়ে থাকে, আর x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার এ স্কোয়ার, আর প্লাস 3 কমন নিলে তাহলে a4 শুধুমাত্র পড়ে থাকে। তাহলে এটা লিখে দিলাম। এবার দেখো এটা কিন্তু একটা সূত্র, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র। কেন দেখো সেকেন্ড ব্র্যাকেট লিখব, তাহলে এ স্কোয়ার, তাহলে x4 এটাকে আমাদের এ স্কোয়ারে কনভার্ট করে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ারে যখন কনভার্ট করবো তাহলে 2, তাহলে 2 দুগুণে 4 হয়, তাহলে 2 এর সঙ্গে 2 গুণ করলে সমান সমান 4 হয়। তো তাহলে এখানে 4 পাওয়ার রয়েছে, তাহলে আমরা যদি এরকম এক্স স্কোয়ার করে এরকম স্কোয়ার করে দিই তাহলে সেটা 4x, x4কে বোঝায়, ঠিক আছে, মাইনাস 2, এবার এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, কেমনভাবে মিলে যাচ্ছে, 2x স্কোয়ার প্লাস তাহলে মাইনাস 2ab, বি মানে কি, বি মানে হচ্ছে এ স্কোয়ার, কারণ এখানে এ রয়েছে, তাহলে এ স্কোয়ার। এবার তারপরটা এ স্কোয়ার হয় কিনা, তারপরটা হচ্ছে বি স্কোয়ার, 2ab, তাহলে এ স্কোয়ার হচ্ছে বি, ঠিক আছে। এবারে বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার, তাহলে এবারে এখানে a4 রয়েছে, তাহলে এখানে এ সমান সমান কি, তাহলে এখানে এ সমান সমান এক্স, কিন্তু বি সমান সমান এখানে বি সমান সমান এ, ঠিক আছে। মানে এখানে যেটা বি হিসাবে আমরা যেটা বলছি সেটা হচ্ছে এ হিসাবে রয়েছে, মানে সূত্রে যেটা বি সেটা এখানে এ, যেরকম আমরা সূত্রে অনেক সময় এ প্লাস বি থাকে, সেখানে বইয়ে যখন আমাদের অঙ্ক করতে দেয় সেখানে এক্স ওয়াই থাকে, ঠিক তেমনইভাবে এখানে রয়েছে। তাহলে এবারে এটা যদি এ স্কোয়ারকে আমরা এরকম স্কোয়ার করে দিই তাহলে a4কে বোঝায়, তাহলে আমরা কোন সূত্র পেলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এবারে এখান থেকে আমরা সূত্রের অংশটাই চলে যাব, কি অংশে, এ স্কোয়ার প্লাস 2ab, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, এ মানে এক্স স্কোয়ার, আর বি মানে হচ্ছে এ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে লিখে দিতে হবে কোন সূত্র থেকে এসেছে, যেখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র থেকে এখানে এসেছে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই সূত্র থেকে এখানে এটা পেলাম, তাহলে এ সমান সমান এক্স স্কোয়ার আর বি সমান সমান এ স্কোয়ার, সরি আমি এখানে প্রথমে স্কোয়ারটা দিয়ে তোমাদেরকে বোঝাইনি, তাহলে এখানে দিয়ে দিলাম স্কোয়ার, তাহলে সমান সমান আমরা 3, তাহলে এখানে দুটো রয়েছে, তাহলে দুটো মানে আমরা লিখে নেব যেমন ছিল, তাহলে দুবার করে লিখে নেব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, স্কোয়ার ছিল বলে আমরা দুবার লিখে নিলাম। এবার দেখো এটাও একটা সূত্র, তো এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, তাহলে 3, এবার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখব, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর সূত্রটা কি এ প্লাস বি আর এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে ওই সূত্র প্রয়োগ করলে তাহলে এ প্লাস বি, তাহলে প্রথমটাতে এ সমান সমান মানে এটাতে এ সমান সমান কি এক্স আর বি সমান সমান হচ্ছে এ প্রথমটাতে, দ্বিতীয়টাতেও তাই। তাহলে আমরা এ প্লাস বি করবো, তাহলে এ মানে হচ্ছে এক্স আর প্লাস বি মানে হচ্ছে এ, আবার ফের এ মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি মানে হচ্ছে এ, আর এটাও সেম একইভাবে করব, একই অঙ্ক রয়েছে, তাহলে এটাও আমরা করে নেব এক্স প্লাস এ আর এক্স মাইনাস এ, আর পাশে লিখে দিতে হবে যে কোন সূত্র প্রয়োগ করে পাই, তাহলে পাশে লেখার এখানে জায়গা নেই কারণ আমি রাফটা করে দেখিয়েছি, তাহলে এখানে আমরা অতএব দিয়ে লিখে দিতে পারি, এখানে এটা পাশে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এ মাইনাস বি সূত্র থেকে এটা এসেছে, ঠিক আছে। এই সূত্রটা আমাদের পাশে লিখে দিতে হবে। তাহলে আমরা অতএব উত্তর কি পেলাম, উৎপাদকে বিশ্লেষণ করে, তাহলে আমরা লিখব অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, 3x স্কোয়ার x4 মাইনাস 6x স্কোয়ার প্লাস 3a4 সমান সমান কি পেলাম, 3x প্লাস এ এক্স মাইনাস এ এক্স প্লাস এ এবং এক্স মাইনাস এ, ঠিক আছে।
এটাই হচ্ছে 4 দাগের অঙ্ক। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। প্রথমে এখানে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার এই সূত্র প্রয়োগ করেছি। এখানে a সমান সমান x স্কয়ার আর b সমান সমান হচ্ছে x a স্কয়ার ছিল, তাহলে এটা ব্যবহার করলাম। যখনই আমরা এই সূত্র ব্যবহার করলাম তখন এখানে এই লাইনটা এটা পেয়ে গেলাম a মাইনাস b হোল স্কয়ার, a মানে হচ্ছে x স্কয়ার আর b মানে হচ্ছে a স্কয়ার, এটা হোল স্কয়ার করে দিলাম। এবার যখন হোল স্কয়ার করলাম সেটা তাহলে দুবার লিখলাম। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে এর মাথায় স্কয়ার রয়েছে এর মাথায় স্কয়ার রয়েছে, অর্থাৎ মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র ব্যবহার করতে পারি। আর এই সূত্র কি a প্লাস b a মাইনাস b, তাহলে ওই জন্য করে আমরা লিখলাম x প্লাস a x মাইনাস a। আর এখানেও তারপরেরটাও সেম ছিল, তাহলে সেই অনুসারে এখানেও লিখে দিয়েছি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার চলো 5 এর অঙ্কটি। তাহলে 5 এর অঙ্কটি প্রথমে আমরা বসিয়ে নিই 4b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার হোল স্কয়ার। দেখো এই অঙ্কটার মধ্যে এটার হোল স্কয়ার রয়েছে আর এটার কিন্তু কোনো হোল স্কয়ার নেই, তাহলে আগে আমরা হোল স্কয়ারে নিয়ে যাই। তাহলে পুরো যে হোল স্কয়ার এটাতে নিয়ে যাব, তাহলে এটা যখন আমরা হোল স্কয়ারে নিয়ে যাব তখন কি হবে 2 দুগুণে 4, তাহলে 2 বির মাথায় স্কয়ার রয়েছে সির মাথায় স্কয়ার, তাহলে স্কয়ারগুলো না দিয়ে যদি আমরা 2bc লিখি তাহলে মাথায় স্কয়ারটা দিলে সেটা 4b স্কয়ার c স্কয়ারকে বোঝায়। তাহলে এটা পেয়ে গেলাম মাইনাস এটা যেমন ছিল তেমন আমরা লিখে দিলাম b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস নয় সরি মাইনাস a স্কয়ার স্কয়ার। এবার দেখো এটা একটা সূত্র, তো এটা কি সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a সমান সমান যদি 2bc আর b সমান সমান যদি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ধরি, তাহলে এটা একটা সূত্র পারে। সেই সূত্রটার নাম কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b আর a মাইনাস b এটাতে আমরা কনভার্ট অর্থাৎ এটা নিয়ে যেতে পারবো। তাহলে a সমান সমান যদি আমরা 2bc ধরি আর b সমান সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মানে এই অংশটাকে ধরি, তাহলে এটা সমান সমান যদি আমরা a ধরি আর এটা সমান সমান b ধরি, তাহলে কি এটা a স্কয়ার মানে এর মাথায় স্কয়ার রয়েছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারকে বোঝায়। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b আর a মাইনাস b, তাহলে a মানে কি a মানে হচ্ছে 2bc প্লাস, তাহলে প্লাস দিতে হবে। এবার b মানে কি b মানে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, ঠিক আছে। এবার আবার a মাইনাস b, তাহলে a মানে হচ্ছে 2bc, তাহলে 2bc লিখে দিলাম। এবার মাইনাস এবার হচ্ছে b তাহলে কি b স্কয়ার প্রথমে লিখে দিলাম। এবার দেখো এর মাইনাস রয়েছে এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস c স্কয়ার, আর এখানে মাইনাস রয়েছে তাহলে প্লাস মাইনাসে প্লাস a স্কয়ার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্লাস মাইনাসের ব্যাপারটা। দেখো এ মাইনাস বি, তাহলে এই যে মাইনাসটা এই মাইনাসটা তাহলে প্রথমে বির সঙ্গে, তাহলে বির আগে প্লাস ছিল তাহলে প্লাস মাইনাসে মাইনাস লিখলাম। এবারে সির আগে প্লাস রয়েছে তাহলে প্লাস মাইনাস সি আবার মাইনাস হয়ে যাবে, আর এটার এর আগে মাইনাস ছিল তাহলে এই যে মাইনাসটা মাইনাসে মাইনাসে তাহলে প্লাস হয়ে স্কয়ার হয়ে গেল বা স্কয়ার হিসাবে বসলো। এবার দেখো তাহলে এই লাইনটা কোথা থেকে এসেছে তোমরা তাহলে পাশে এখানে লিখে দিতে হবে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি আর এ মাইনাস বি, এই লাইনটা থেকে এই লাইনটা এসেছে, অর্থাৎ এই সূত্র প্রয়োগ করে এটা আমরা করতে পেরেছি। আর যেটা বক্স করে দিলাম এটা রাফের কাজ তোমাদের বোঝানোর জন্য আমি করলাম। এবার দেখো এখান থেকে আবার ফের আমরা আরও একটা সূত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। কি সূত্র দেখো এখানে 2bc আছে আর এখানে b আছে এখানে c আছে, তাহলে এটা কোন সূত্রে পড়তে পারি, এটা a স্কয়ার এখানে সবগুলো প্লাস রয়েছে তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রে আমরা ফেলতে পারি। তো কারণ 2bc তাহলে 2ab মানে a সমান সমান যদি b ধরি আর c সমান a সমান সমান যদি আমরা b ধরি আর b সমান সমান যদি c ধরি, তাহলে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো, হ্যাঁ কি না পারবো। কি করে দেখো 2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ঠিক আছে, মাইনাস এই a স্কয়ারটা আমরা আলাদা করে রেখে দিলাম, ঠিক আছে, এই স্কয়ারটা আলাদা করে আমরা এখানে রেখে দিলাম। তাহলে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে শেষ করে দিলাম, দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু করলাম, সেম একই প্রসেসে এটাও আমরা রাখতে পারি। এখানেও আমরা কি করতে পারি, এখানে দেখো আমরা যদি প্রথমে a স্কয়ার মাইনাস কমন নিই তাহলে a স্কয়ার মাইনাস নিয়ে নিই, তাহলে a স্কয়ার মাইনাস কমন নিলে তাহলে এখানে কি পাবো
টু বি সি যেটা রয়েছে, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার এটা আমরা সাজিয়ে নিতে পারি। তাহলে প্রথমে হচ্ছে এখানে এ সমান সমান বি আর বি সমান সমান সি, একই ব্যাপার। তাহলে ওটা যখন বুঝিয়েছি তাহলে সেই অনুসারে তাহলে এখানে আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কেন লিখবো, কারণ মাইনাসটা কমন নিয়ে নিয়েছি। তাহলে নেওয়ার কারণে তাহলে সি স্কোয়ার আর বি সি টু বি সি তার আগে প্লাসের চিহ্ন রয়েছে, তাহলে মাইনাস। তাহলে যখন যেটা আমরা কমন নেব এখানে যেটা থাকবে তার ঠিক বিপরীত চিহ্ন এখানে বসবে, ঠিক আছে? এটুকু মনে রাখলে হবে। এবার তাহলে এখান থেকে আমরা একটা সূত্রে চলে যেতে পারি। কি সূত্র? বি সি প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তাহলে কোন সূত্র? দেখো বি মানে হচ্ছে এ, তাহলে হচ্ছে আমরা যদি এইরকম লিখি যে টু এরকম না লিখে এরকমভাবে এটা সাজিয়ে নিতে পারি যে বি মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে বি, তাহলে বি আর সি মানে হচ্ছে বি মানে হচ্ছে সি, এটা লিখলাম প্লাস সি স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার যেমন ছিল এটা আমরা লিখে দিলাম। দেখো এই যে অংশটাকা আমরা এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একটা প্লাসে ছিল, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা ফেলে দিয়েছি। তাহলে এ স্কোয়ার এ মানে হচ্ছে বি, তো কারণ টু বি সি, তাহলে টুর পরে যেটা প্রথমে রয়েছে বি সেটা হচ্ছে এ, তাহলে আমরা ওই জন্য বি স্কোয়ার, এখানে যে বি স্কোয়ার ছিল তাহলে বি স্কোয়ার থেকে বিটা বের করে নিলাম, তাহলে বি স্কোয়ার প্লাস টু এ বি, এ মানে হচ্ছে বি আর বি মানে হচ্ছে সি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার লিখে দিলাম, মাইনাস স্কোয়ার যেমন ছিল তেমন লিখে দিলাম। ঠিক একই রকমভাবে এটাও আমরা করতে পারি। তাহলে স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম মাইনাস বি স্কোয়ার, তাহলে বিটা হচ্ছে এ, তাহলে হচ্ছে এখানে আমরা বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ মানে হচ্ছে বি, একটু আগে আমরা করেছি এ মানে বি আর এ বি টু এ, এবার বি মানে হচ্ছে সি, তাহলে বি মানে সি লিখলাম প্লাস সি স্কোয়ার মানে সি স্কোয়ার এটা আমরা লিখে দিলাম। মানে আমরা এই সূত্রটা ফেললাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা এখানে ফেলেছি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র প্রয়োগ করে আমরা এই লাইনে চলে এলাম। এবার যখনই এই লাইনে চলে এলাম তখন এখান থেকে আমরা কোথায় যেতে পারি? দেখো এখান থেকে তাহলে এই সূত্রের শেষের অংশটা কি? এ প্লাস বি হোল স্কোয়ার, আর এর শেষের অংশটা কি? এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো? এই দেখো এখানে লেখা রয়েছে, তার আগের অঙ্কে করেছিলাম। আচ্ছা এখানে লেখা নেই, ওই পারের পৃষ্ঠাতে করেছিলাম। তো যাই হোক, তাহলে এই যে পুরো অংশটা, এই পুরো অংশটা থেকে আমরা এ প্লাস বিতে চলে যেতে পারি। তাহলে এ প্লাস বি, তাহলে এ মানে কি? এ মানে বি, তাহলে বি লিখলাম, আর প্লাস বি মানে কি? বি মানে হচ্ছে সি, তাহলে সি হোল স্কোয়ার লিখে দিলাম, আর মাইনাস এ স্কোয়ার ছিল যেমন তেমন লিখে দিলাম, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। ঠিক তেমনইভাবে এখানেও আমরা তাই করতে পারি, এ স্কোয়ার এটা লিখে দিলাম, এ স্কোয়ার মাইনাস দিয়ে দিলাম। এবার মাইনাস চিহ্ন দেওয়ার পরে দেখো এটাও সেরকমভাবে এ মাইনাস বিতে চলে যাবো। তাহলে এ মানে কি ছিল? এ মানে হচ্ছে বি, আর বি মানে হচ্ছে সি, তাহলে এটা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এবারে আমরা সেই সূত্রে চলে যেতে পারি যে সূত্রটার নাম হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এবারে আমরা এই সূত্রে চলে যেতে পারি। তাহলে এটা কোথা থেকে পেলাম আগে লিখে নিই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এটা পাশে লিখে দেবে, এবং এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। মানে এই দুটো সূত্র আমরা প্রয়োগ করে এই দুটো অংশকে আমরা একসঙ্গে এরকমভাবে করে নিতে পারলাম। এবার তাহলে বি প্লাস সি এটাকে যদি আমরা এ ধরি, তাহলে এটা হচ্ছে এ, তাহলে এবারে এ সমান সমান কি? এবারে এ সমান সমান হচ্ছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি হচ্ছে এ, আর বি সমান সমান হচ্ছে এ। তাহলে বি প্লাস সি এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এই সূত্রটা আমরা জানি, এখানে লেখা রয়েছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ সমান সমান যদি বি প্লাস সি হয় তাহলে সেটা আমরা প্রথমে লিখি এ সমান সমান হচ্ছে বি প্লাস সি লিখলাম। এবার প্লাস কি? প্লাস এ প্লাস বি, তাহলে বি সমান সমান কি? বি সমান সমান এ, তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এ লিখে দিলাম। এবার তারপরে তাহলে কি হবে? এ মাইনাস বি, তাহলে এ হচ্ছে বি প্লাস সি আর মাইনাস এ, তাহলে মাইনাস বি এটা লিখে দিলাম। ঠিক তেমনইভাবে এটাও করতে পারি আমরা, মানে এখানে এ সমান সমান হচ্ছে এ আর বি সমান সমান হচ্ছে বি মাইনাস সি। ঠিক আছে, এটা এখানে রয়েছে। তাহলে এটাও আমরা যদি লিখি তাহলে প্রথমে এ, তারপর প্লাস এ প্লাস বি, বি মানে হচ্ছে বি মাইনাস সি, এটা লিখে দেবো বি মাইনাস সি,
আর তারপর হচ্ছে এ মাইনাস লিখলাম। এবার বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি, কিন্তু এখানে মাইনাসটা কি আর মাইনাস থাকবে, কারণ এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা গুণ হয়ে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এই লাইনটা পেলাম এখানে। তাহলে এবার আমাদের লিখে দিতে হবে, অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই বলে এটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে আমার এখানে জায়গা নেই বলে আমি আর লিখলাম না। এবার তাহলে আমরা 6 অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। তাহলে 6 অঙ্কটা আমরা প্রথমে বসিয়ে নিই। তাহলে 6 অঙ্কটা দেখো, তাহলে এখান থেকে কি কমন নিতে পারি? দেখো 64 শেষে 4 রয়েছে আর এর শেষে 9 রয়েছে, তাহলে কোনো সংখ্যা আমরা কমন নিতে পারবো না। এর এ রয়েছে, এর এ, তাহলে এ আমরা কমন নিলাম। নিলে তাহলে এখানে কি পড়ে রয়েছে আমরা এক লাইনে করে নিই। দেখো তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, 64x² এটা পড়ে রয়েছে। তাহলে 64x² মানে কি, 8 8 64 এ, তাহলে 8 8 64x, এটাকে যদি আমরা হোল স্কোয়ার করে দিই তাহলে 64x² বোঝায়। মাইনাস, এবার দেখো 49, এটা কমন নিয়ে নিয়েছি, তাহলে x - 2y যেমন ছিল লিখে দিলাম। সমান সমান, দেখো সমান সমান, এবার এ লিখে দিলাম। এবার তারপর দেখো, তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট দিই। আচ্ছা এবার দেখো, তাহলে এটা যেমন ছিল আমরা লিখে নিই 8x² মাইনাস, এখানে দেবো তাহলে 7 7 49, তাহলে আর x - 2y এটা দুটো এখানে রয়েছে, তাহলে সেটাকে আমরা একটা করে নিতে পারি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে স্কোয়ার দিয়ে দেবো, দিলে তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এটা আমরা করে নিলাম এখানে সমান সমান। এবার ইয়ে লিখলাম। এবার দেখ a² মানে b², তাহলে এখানে ইয়ে মানে কি, এ মানে সমান সমান হচ্ছে 8x আর বি মানে হচ্ছে 7। আচ্ছা এখানে আরও একবার এই সংখ্যাটাকে আমরা গুণ করে নিতে পারি 7x - 2y, কারণ তা না হলে অঙ্কটা করা আমাদের সমস্যা হবে। তাহলে এটা হচ্ছে 8x হোল স্কোয়ার, এটা আমরা এরকম করে দিলাম মাইনাস। এবার দেখো এই 7 সংখ্যাটা আমরা এর সঙ্গে গুণ করে নেব, তাহলে 7 এর সঙ্গে x গুণ হলে তাহলে 7x, আর এটা হচ্ছে 7 এর সঙ্গে -2y, তাহলে মাইনাস 7 × 14, তাহলে 14y। তাহলে এবারে আরও সুবিধা হবে বুঝতে তোমাদের, যে দেখো তাহলে এ সমান সমান আমরা পেলাম 8x আর 7, আর বি সমান সমান পেলাম 7x - 14y। এটা তাহলে পেয়েছি। তাহলে a² - b², a² - b² সূত্র থেকে আমরা চলে যাব। তাহলে a² - b² সূত্র থেকে তাহলে কি যাব, a + b, তাহলে a মানে হচ্ছে 8x আর প্লাস b মানে কি 7x - 14y, এটা পেলাম। এবার কি a প্লাস b হলো, এবার a মাইনাস b, তাহলে a মাইনাস b মানে হচ্ছে 7x - 14y, এটা পেয়েছি। এবার দেখো এটা কি আর মাইনাস থাকবে, কারণ মাইনাস থাকবে না, কারণ মাইনাস এখানে রয়েছে, মাইনাসে এখানে প্লাস হয়ে গেল। এটা তাহলে যোগ করে নেব, তাহলে 8x আর প্লাস 7x, তাহলে 8-এর সাথে 15, তাহলে 15x - 14y। আর এটা তাহলে 8x থেকে 7x বিয়োগ করলে তাহলে 1x, মানে শুধু x পড়ে থাকে, তাহলে x আর প্লাস 14y, তাহলে এটাই উত্তর। তাহলে অতএব আমরা লিখে দেব। আর এখানে তাহলে এই সূত্রটা a² - b² থেকে এটা এসেছে, তাহলে এখানে সূত্রটা আমরা লিখে দেব, a² - b² সমান সমান a প্লাস b আর a মাইনাস b। এই সূত্র এখানে প্রয়োগ করে আমরা এখানে এই লাইনে চলে এসেছি। তাহলে লিখে দেব যে অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই, উৎপাদকে বিশ্লেষণ করে পাই, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, 64ax² - 49 ax - 2y হোল স্কোয়ার, এখান থেকে স্কোয়ার থেকে আমরা কি পেলাম, সমান সমান পেলাম a 15x - 14y এবং x প্লাস 14y, এটা আমরা পেলাম। তাহলে এবারে 6-এর দাগের পরে এবার 7-এর দাগের অঙ্কটা আমরা তোমাদেরকে করে দেখাবো। তাহলে 7-এর দাগের অঙ্কটা আমরা লিখে নিই, রয়েছে x² - 9, তারপর হচ্ছে -4xy প্লাস 4y²। তাহলে এখানে এটা দেওয়া রয়েছে, দেখো এখানে x² - 9 - 4xy প্লাস
4y² রয়েছে। এবারে দেখো এই যে 4xy রয়েছে, 4xy এর আগে মাইনাস রয়েছে, তাহলে xy এক্স মানে এ সমান সমান যদি আমরা এক্স ধরি আর বি সমান সমান যদি ওয়াই ধরি, তাহলে একটা সূত্রে আমরা নিয়ে যেতে পারি। তাহলে সেই সূত্রে নিয়ে যাওয়ার জন্য এই চারটে সংখ্যা থেকে আমরা সূত্রে যে যে অংশ লাগবে অর্থাৎ a² - 2ab + b² এটা নিয়ে চলে যাব। তাহলে আমরা এই কটা একসঙ্গে রাখবো, x² - 4xy + 4y² এটা একসঙ্গে রাখবো আর -9টা আলাদা করে নেব। ঠিক আছে, তাহলে এবার সমান সমান, তাহলে এটা এবার আমরা কি সূত্রে ফেলে দিতে পারি। সূত্রটা কি, a² - 2ab + b², তাহলে x² থেকে আমরা এ পেয়ে যাব, তাহলে x যদি এটা এরকম স্কোয়ার করে দিই তাহলে x² মাইনাস এবার 2 4টা 2 করে নিলাম, তাহলে 2ab, তাহলে a মানে কি, a মানে x আর b মানে y, তাহলে 2ab আর প্লাস b² 2ab। আচ্ছা এখানে তাহলে 2 লিখেছিলাম, তাহলে 2 পড়ে রয়েছে, তাহলে 2a মানে হচ্ছে x আমরা পেয়েছি, তাহলে y মানে 2y হবে, তার কারণ হচ্ছে 2 দুগুণে 4, 4 তো এখানে ছিল, তাহলে 2 নিয়ে নিয়েছে আর 2 তো পড়েছিল, তাহলে সেই 2টা তাহলে y এর সঙ্গে লিখে দিতে হবে, কারণ x মানে a সমান সমান x আমরা পেয়েছি, তাহলে b সমান সমান 2y হবে। তাহলে 2y লিখলাম আর প্লাস b² মানে হচ্ছে তাহলে 2yb ছিল আর তার স্কোয়ার করে দিলাম, মানে 4yকে নির্দেশ করছে, আর -9 যেমন ছিল। আচ্ছা 9টা আমরা এরকম করে নিতে পারি, 3 স্কোয়ার করে নিতে পারি। এখান থেকে আমরা কোন সূত্রে চলে যেতে পারবো, এখান থেকে আমরা তাহলে এ মানে হচ্ছে x আর প্লাস b মানে হচ্ছে 2y, তাহলে 2y এটা হচ্ছে হোল স্কোয়ার মানে হচ্ছে a + b হোল স্কোয়ার পেলাম, -3 হোল স্কোয়ার যেমন ছিল লিখলাম। তাহলে এটা কোন সূত্র থেকে এসেছে আমরা লিখে দিই, a² - 2ab, এখানে তাহলে মাইনাস হবে, সরি -2ab + b² মানে সমান সমান a - b হোল স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে আমরা এই লাইনটা পেলাম, এই অংশটাকে পেলাম। এবার দেখো এখান থেকে একটা সূত্র দিতে পারি, এটা হচ্ছে a² - b², তাহলে a মানে এবার a মানে x - 2y যদি হয় আর b মানে যদি 3 হয়, তাহলে কি a² - b² আমরা পেয়েছি, a² - b² দুজনের মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে a + b আর a - b তে চলে যেতে পারি। তাহলে a মানে কি, a মানে হচ্ছে x - 2y আর প্লাস b মানে হচ্ছে 3 আর a মানে হচ্ছে x - 2y মাইনাস b মানে হচ্ছে 3, তাহলে এটাই উত্তর। তাহলে আমরা লিখে দিতে পারি, অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই উৎপাদকে। আচ্ছা এটা কোন লাইন থেকে এসেছে সূত্রটা এখানে লিখে দিতে হবে, দেখো a² - b² থেকে এসেছে a + b আর a - b। ঠিক আছে, এই সূত্রটা এখানে লিখে দিতে হবে, এটা রাফের কাজ তোমাদের বোঝানোর জন্য বললাম। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, বিশ্লেষণ করে পাই, তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম, x² - 9 - 4xy + 4y² সমান সমান পেলাম x - 2y + 3 এবং x - 2y - 3 এটা পেলাম। এবারে তাহলে 8 অঙ্কটি তোমরা দেখো, 8 অঙ্কটি আমি তোমাদেরকে করে দেখাই। তাহলে 8 অঙ্কটা দেখো, 8 অঙ্কটা আমরা লিখে নিই, x² - 2x আর -y² + 2y এটা রয়েছে। তাহলে এবার যে দুটো স্কোয়ার রয়েছে আমরা একসঙ্গে করে নেব, তাহলে x² মাইনাস y এর আগে মাইনাস রয়েছে, তাহলে y² লিখে নিলাম, -2x যেমন যেটা ছিল আর প্লাস 2y এটা এখানে লিখে নিলাম সমান সমান। এবার দেখো প্রথমে এই দুটোর মধ্যে দেখো আমরা একটা সূত্র পাচ্ছি, a² - b² এর সূত্র পাচ্ছি, মানে a সমান সমান যদি x হয় সমান সমান যদি y হয়, তাহলে আমরা এখান থেকে কী সূত্র পাচ্ছি, a² - b² এর সূত্র পাচ্ছি। তাহলে a² - b² এর সূত্র কি, a + b আর a - b, তাহলে a মানে হচ্ছে x আর y মানে হচ্ছে b, তাহলে a + b আর a - b এটা লিখে দিলাম। আর মাইনাস এবার এই দুটোর মধ্যে থেকে -2 যদি কমন তুলি তাহলে x - y হয়ে যায়, কারণ -2 কমন নিয়েছি, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -xy হয়ে যায়। এবার তাহলে এখানে লিখে দিতে হবে কোন সূত্র থেকে আমরা পেলাম, a² - b², এই সূত্র থেকে আমরা পেলাম কি a + b আর a - b এটা আমরা পেলাম। ঠিক আছে, তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো। এবারে এর পরের অংশ দেখো, তাহলে এখানে x - y রয়েছে, এখানে x - y, তাহলে x - y আমরা দুটো অংশ থেকে কমন নিতে পারি, আর পড়ে থাকে তাহলে কি x + y আর -2, তাহলে -2 এটাই উত্তর। তাহলে আমরা লিখে দিতে পারি, অতএব
উৎপাদকে বিশ্লেষণ করে পাই তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y সমান সমান কি পেলাম এখানে সমান সমান দিই সমান সমান এক্স মাইনাস ওয়াই পেলাম আর এক্স প্লাস ওয়াই মাইনাস 2 পেলাম। এবার তাহলে আমরা 9 অঙ্কটা তোমাদেরকে করে দেখাবো। তাহলে 9 অঙ্কটি করার জন্য দেখো এখান থেকে আমরা যদি এই থ্রি মানে যেটা 3 রয়েছে এটাকে আমরা যদি 4 থেকে 1 বিয়োগ করে দিই মানে এইরকম লিখি 4 মাইনাস 1 এবং তারপর যেমন ছিল প্লাস 2a মাইনাস এ স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে আমরা চলে যেতে পারি। কিভাবে দেখো এই 4টাকে আমরা যদি 2 করে দিই তাহলে স্কোয়ার পেয়ে যাচ্ছে এখানে, আর এপারে যে অংশটাকা রয়েছে এখানে মাইনাস কমন নিলে তাহলে এখানে কি পড়ে থাকে 1 মাইনাস 2a প্লাস এ স্কোয়ার। কেন প্লাস এ স্কোয়ার? কারণ মাইনাস কমন নিয়েছি, এখানে মাইনাস যখন কমন নেব তখন এখানে যেটা প্লাস রয়েছে সেটা মাইনাস হয়ে যাবে আর এখানে যেটা মাইনাস রয়েছে সেটা প্লাস হয়ে যাবে, কারণ প্লাস মাইনাসে মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটা করে নিলাম। এবার তাহলে দেখো তাহলে এটা 2 স্কোয়ার যেরকম ছিল তেমন লিখে দিলাম। এবার এখানে দেখো এখানে আমরা তাহলে একটা সূত্র ফেলে দিতে পারি, এ সমান সমান যদি 1 হয় আর বি সমান সমান যদি এ হয় তাহলে এই সূত্র আমরা ফেলতে পারি এ স্কোয়ার, তাহলে এ মানে হচ্ছে 1 তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ মানে 1 আর বি মানে হচ্ছে এ, তাহলে মাইনাস 2a পাচ্ছি আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে বি মানে এ তাহলে হচ্ছে এ হোল স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখান থেকে আমরা এবার কোন সূত্রে চলে আসতে পারি, এটা তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রে আমরা চলে যেতে পারি। তাহলে এখানে আমাদের লিখে দিতে হবে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে আমরা এখানে এসেছি এ সমান সমান যখন 1 আর বি সমান সমান যখন এ আমরা ধরছি। এবার তাহলে এখান থেকে আমরা কোন সূত্রে যেতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এ মানে 2 প্লাস বি মানে হচ্ছে 1 মাইনাস এ লিখে দিলাম। এবার তারপর রয়েছে 2 এ মাইনাস 2 মানে হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে 1 মাইনাস এ। এবার এখানে যে মাইনাসটা রয়েছে এটা মাইনাস আর থাকবে না কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস আমরা লিখে দিলাম। তাহলে এবারে ক্যালকুলেশন করলে 2 এর সঙ্গে 1 যোগ করলে কি হয় 3, তাহলে 3 প্লাস 3 মাইনাস এ 3 মাইনাস এ আর এটা 2 থেকে 1 কমে গেলে তাহলে 1 থাকে, তাহলে 1 প্লাস এ 1 প্লাস এ। আর এখানে লিখে দিতে হবে কোন সূত্র থেকে এলো, তাহলে হচ্ছে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি আর এ মাইনাস বি, মানে এখানে যে সূত্রটা ফেলছে তখন এ সমান সমান কী হচ্ছে, তাহলে তখন এ সমান সমান হচ্ছে আমরা 2 পাচ্ছি আর বি সমান সমান পাচ্ছি 1 মাইনাস এ। ঠিক আছে, তো আমরা 9 অঙ্কটা তোমাদেরকে করে দেখালাম। তাহলে অতএব লিখে দেব উৎপাদকে বিশ্লেষণ করে পাই উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম 3 প্লাস 2a মাইনাস এ স্কোয়ার সমান সমান 3 মাইনাস এ এবং 1 প্লাস এ, এটা আমরা এখানে পেয়েছি। এবারে 10 অঙ্কটা আমরা বসিয়ে নিই। তাহলে 10 অঙ্কটা হচ্ছে x4 মাইনাস 1, তাহলে এটাকে আমাদের সূত্রে ফেলে নিতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আমরা নিয়ে চলে যাব। তাহলে x4 যেটা রয়েছে তাহলে এক্স স্কোয়ার এটা যদি স্কোয়ার করে দিই মাইনাস 1 এর স্কোয়ার করে দিই তাহলে কি হবে, তাহলে আমরা ওই সূত্রে চলে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে চলে যেতে পারবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তাহলে এ সমান সমান এখানে কি এ সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার আর বি সমান সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1। আর এখানে তাহলে সূত্রটা লিখে দিতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি আর এ মাইনাস বি। ঠিক আছে, এই সূত্রটা লিখে দিতে হবে কারণ আমাদের এখানে এ কত পেয়েছি, এ পেয়েছি এক্স স্কোয়ার আর বি পেয়েছি 1, তাহলে এখান থেকে এটা চলে গেলাম। এবার এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস 1 এটা আমরা লিখে দিলাম, এটাও একটা সূত্র আমরা ফেলতে পারি। সূত্রটার নাম কি, সূত্রটা সেই সেম সূত্র অর্থাৎ এ
এ মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার। তাহলে এইরকম একটা সূত্রে আমরা ফেলতে পারি, সেটাও কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কেন দেখো মাইনাস রয়েছে বলে এটা আমরা ভাঙতে পারছি, কিন্তু এটা ভাঙতে পারবো না। তাহলে এটা যেমন রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখে দিলাম। আর এটা হচ্ছে এবারে আবার সেই একই ব্যাপার যে এবারে শুধু আগেই এ সমান সমান এক্স স্কোয়ার হয়েছিল, আর এবারে এ সমান সমান হচ্ছে এক্স আর বি সমান সমান ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি চলে যাচ্ছি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ মানে হচ্ছে এক্স আর প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এ মাইনাস বি। আর এখানে তাহলে সূত্রটা লিখে দিতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি এবং এ মাইনাস বি। এই সূত্রটা তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, তাহলে এবারে এটা আমরা অঙ্ক পেয়ে গেলাম। তাহলে অথবা লিখে দেব যে উৎপাদকে বিশ্লেষণ করে পাই উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেলাম এক্স ফোর মাইনাস ওয়ান সমান সমান পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো 10 দাগের অঙ্ক হয়ে গিয়েছে, এবার আমরা চলে যাব 11 দাগের অঙ্কটি করে নেব। তাহলে 11 দাগের অঙ্কটি প্রথমে আমরা বসিয়ে নিই। 11 দাগে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি। দেখো টু বি সি মানে এই বি আর সি, এটা যদি আমরা বি এ সমান সমান বি ধরি আর বি সমান সমান যদি সি ধরি, তাহলে এটা একটা সূত্রে আমরা ফেলে দিতে পারি। তাহলে সমান সমান আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস নিয়ে নিলাম। তাহলে মাইনাস যখন আমরা কমন নিয়ে নিচ্ছি তখন এখানে কি হবে, তখন এখানে আমরা কি পাবো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু বি সি, এটা আমরা পেয়ে যাব। এটা আমরা স্কোয়ার এরকমভাবে করে দিতে পারি, তাহলে এ স্কোয়ার একেবারে হয়ে যাবে, পরের লাইনে আর করতে হবে না। তাহলে এ স্কোয়ার এটা লিখে দিলাম মাইনাস, এবার তাহলে আমরা সূত্রে ফেলে দিতে পারি। সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র। তাহলে এ সমান সমান কি, তাহলে এ সমান সমান বি, তাহলে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু এ বি, এখানে প্রথমে বি স্কোয়ারটা দিয়েছে, বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এখানে দিয়ে দিয়েছে। তাহলে প্লাস বি স্কোয়ারটা লিখে নিলাম মাইনাস টু এ মানে হচ্ছে বি আর বি মানে হচ্ছে সি, এটা লিখে নিলাম, মানে আগে পরে করে দিয়েছে। তাহলে সমান সমান এবার আমরা সূত্রে চলে যেতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস, তাহলে এখান থেকে আমরা কোন সূত্রে যেতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এখানে চলে এলাম, এই বি মাইনাস সি হোল স্কোয়ারে চলে এলাম। তাহলে এবার কোন সূত্রটা আমরা ব্যবহার করব, এবার হচ্ছে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা ফেলে দিতে পারি, কারণ এ সমান সমান এবারে আমরা পাচ্ছি এ সমান সমান এ পাচ্ছি আর বি সমান সমান কিন্তু আর শুধু বি পাচ্ছি না, বি মাইনাস সি পাচ্ছি। তাহলে এবার আমরা লিখে দেব, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ মানে হচ্ছে এ প্লাস, এবার বি মানে হচ্ছে বি মাইনাস সি লিখে দিলাম, আর এ মাইনাস বি মানে হচ্ছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি। এবার যখনই এখানে মাইনাস বসাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, হয়ে গেলে তাহলে অতএব আমরা লিখে দেব অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই উৎপাদকে। আর এখানে তাহলে সূত্রটা লিখে দিতে হবে যে কোন সূত্র থেকে এলো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি, এই সূত্র থেকে এসেছে। এইগুলো রাফের কাজ। উৎপাদকে বিশ্লেষণ করে পাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস প্লাস টু বি সি সমান সমান কি পেলাম এ প্লাস বি মাইনাস সি আর এ মাইনাস বি প্লাস সি, এটা আমরা এখানে পেলাম। এবার 12 দাগের অঙ্কটা দেখো, এ সি প্লাস বি সি প্লাস এ প্লাস বি। তাহলে দেখো এখানে প্রথম দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, সি কমন নিতে পারি। তাহলে সি কমন নিলে পড়ে থাকে কি এ প্লাস বি, আর তারপরে দুটো থেকে কি কমন নিতে পারি, কিছুই নেই, তাহলে প্লাস ওয়ান আমরা কমন নিতে পারি, তাহলে এ প্লাস বিটা এখানে পড়ে থাকে। তাহলে সমান সমান দুটোর মধ্যে থেকে আমরা এ প্লাস বি কমন নেব, আর পড়ে আছে কি সি প্লাস ওয়ান, তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে অতএব লিখে দেব
অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম এসি প্লাস বিসি প্লাস এ প্লাস বি সমান সমান এ প্লাস বি এবং সি মাইনাস প্লাস 1 সি প্লাস 1 এটা আমরা পেলাম। এবার তাহলে 13 দাগের অঙ্কটি আমরা তোমাদেরকে করে দেখাবো। তো 13 দাগের অঙ্কটি আমরা লিখে নিই x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা রয়েছে, তারপর কি রয়েছে প্লাস y4। তাহলে এটা এখানে অঙ্ক হিসাবে রয়েছে। তাহলে এবার দেখো প্রথম যে অংশটা রয়েছে এই অঙ্কটা থেকে আমরা একটা সূত্রে চলে যেতে পারি। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে চলে যেতে পারি। কি দেখো এ মানে হচ্ছে এক্স স্কোয়ার, এটা যদি আমরা হোল স্কোয়ার করে দিই মানে হচ্ছে 2 দিয়ে 4 হয় পাওয়ারটা, তাহলে প্লাস 2 লিখলাম। এবার এ মানে কি? এ মানে এক্স স্কোয়ার আমরা পেয়েছি, এ মানে হচ্ছে এক্স স্কোয়ার লিখে দিলাম। আর বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, কারণ y4 রয়েছে সেটাও যখন এরকম করব তাহলে ওয়াই স্কোয়ার থাকবে, আর প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার দেখো এখানে তো শুধু এক্স ওয়াই ছিল, তাহলে এখানে 2 লিখেছি, তাহলে 2 যখনই লিখছি তাহলে 2xy, তাহলে একটা এক্স ওয়াই ছিল এখানে দুটো এক্স ওয়াই লিখেছি, তাহলে আমরা এখানে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা লিখে দেব। তাহলে এটা আমরা লিখে দিলাম। তাহলে এই সূত্রটা থেকে এ প্লাস বিতে চলে যাব, তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর প্লাস বি মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার করে দিলাম, মাইনাস হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়ে যায়। তাহলে এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা চলে যেতে পারি। তাহলে এই লাইনটা কোথা থেকে পেলাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই সূত্র থেকে আমরা এটা পেলাম। আর এক্স ওয়াই এটা এক্স স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার ছিল, তাহলে স্কোয়ারটা আমরা বাইরে দিয়ে দিলাম, এক্স ওয়াই করে নিলাম। তাহলে এবারে এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে চলে যেতে পারো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এ মানে কি? এ মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর বি মানে কি? বি মানে হচ্ছে এক্স ওয়াই। তাহলে এটা আমরা প্রথমে লিখবো, তাহলে এ প্লাস বি, তাহলে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে এক্স ওয়াই, এটা লিখে দিলাম। এবার তারপর রয়েছে কি? তারপর রয়েছে এ স্কোয়ার এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস বি মানে হচ্ছে এক্স ওয়াই, মাইনাস বি মানে হচ্ছে এক্স ওয়াই লিখে দিলাম। তাহলে এটা কোন সূত্র থেকে এসেছে? এখান থেকে এই সূত্রটা থেকে এসেছে, তাহলে এটা পাশে লিখে দিতে হবে। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি, এটা রাফের কাজ, তাহলে এটা রাফের কাজ আমরা লিখে দিলাম। তাহলে অতএব আমরা লিখে দিতে পারি, অতএব উৎপাদকে বিশ্লেষণ করে পাই, উৎপাদকে বিশ্লেষণ করে পাই। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম আমরা? x4 মাইনাস নয় প্লাস এক্স স্কোয়ার প্লাস y4 সমান সমান আমরা কি পেলাম? সমান সমান পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। আজকের আমি তোমাদের এই ভিডিওটির মাধ্যমে 11 দাগের যে 13টি অঙ্ক ছিল সেই 13টি অঙ্ক করে দেখালাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, কারণ তোমাদের পুরো বছর ধরে যে বইয়ের সমস্ত অঙ্কগুলি রয়েছে সমস্ত অঙ্ক আমরা ক্যালকুলেশন করে সমাধান করে তোমাদেরকে দেখাবো।